নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি দেখতে দেখতে চট করে আমার মায়াজমটি আপনারা সিলেকশন করে ফেলুন। আমার বেড়াতে যাওয়ার ভীষণ আকাঙ্ক্ষা। 5 থেকে 6 মাস হয়ে গেলেই আমার বেড়াতে যেতে বা বাইরে ঘুরতে যেতে মন ভীষণ ছটফট করে ওঠে। এই বর্ষাতেও আমি নর্থ বেঙ্গলের একটি অফবিট জায়গা ঝান্ডিতে বেড়াতে চলে গেছি। গরুবাথানে কিছুক্ষণের জন্য স্টে করলাম। আমি মেন্টালি কিন্তু খুব অ্যাক্টিভ, কিন্তু ফিজিক্যালি একটু উইক। এই পাহাড়ে ছাঙ্গি ফলস দেখতে গিয়ে আমি কিন্তু একটু উইক ফিল করছিলাম। তা সত্ত্বেও আমি পৌঁছে গেছি ছাঙ্গি ওয়াটারফল। আমি খুবই চিলি পেশেন্ট, সহজেই সর্দি কাশি লেগে যায়। তা সত্ত্বেও কিন্তু আমি ঠান্ডা জায়গাতেই ঘুরতে খুব ভালোবাসি। আমার ওপেন এয়ার খুব পছন্দ। এছাড়াও আমার কুকুরের প্রতি খুব ভয় আছে। আমি চিকেন খুব ভালোবাসি, তবে সেটা স্মোকি বা রোস্টেড হলে খুব ভালো হয়। এত ব্যস্ততার মধ্যেও আমার একটু ক্রিয়েটিভ মেন্টালিটি আছে। ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়েও আমি কিছু না কিছু তৈরি করি। ঘরের সৌন্দর্য করার জন্য কিছু না কিছু আমি তৈরি করি ফেলে দেওয়া জিনিস দিয়ে। কী কী সিমটমস পেলাম? ট্রাভেল ডেজায়ার, মেন্টালি অ্যাক্টিভ এবং ফিজিক্যালি উইক, চিলি পেশেন্ট, সহজে সর্দি কাশি লেগে যায়, ওপেন এয়ার পছন্দ, কুকুরের ভয়, মাংস পছন্দ, তবে সেটা রোস্টেড বা স্মোকি। এছাড়া আছে ক্রিয়েটিভ মেন্টালিটি। তো বন্ধুরা, এই সব লক্ষণ দেখে আপনারা সিলেকশন করুন আমি কোন মায়াজমের অন্তর্ভুক্ত, সেটা কমেন্ট সেকশনে লিখে দিন। এছাড়াও আমি আর কয়েকটি মেডিসিন নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি। যারা পাহাড়ে এলে সুস্থ হয়ে যায়, যতই আর্থ্রাইটিসে পেইন থাক সমতলে, কিন্তু পাহাড়ে এলে সুস্থ হয়ে যায়, সেটা কিন্তু সেফেলিনাম। আর সমুদ্রে গেলে সুস্থ হয়ে যায়, সেই মেডিসিন কিন্তু মেডোরিনাম। বন্ধুরা, আমার সাথে যাকে দেখছেন উনি হলেন ফ্লোরা অ্যান্ড ফনা হোমস্টে ওনার। ওনার আতিথেয়তা এত সুন্দর ছিল যে মনে হয়েছিল কোনো রিলেটিভের বাড়িতে বেড়াতে এসেছি। এখানে আমরা 3 দিন ছিলাম। তো আজ এই পর্যন্ত। নমস্কার।